টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার এক সাংবাদিক সম্মেলনে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও দলের ভূমিকা নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সৌমেনবাবু স্পষ্ট জানান, তিনি এখন প্রায় প্রাক্তন বিধায়ক এবং তার স্ত্রীও প্রাক্তন কাউন্সিলর, তাই তাদের পরিবার এখন প্রাক্তনের পথেই হাঁটছে। তৃণমূলের পশ্চিম পাঁশকুড়া কেন্দ্রের প্রার্থী হিসেবে সিরাজ খানের নাম ঘোষণা হওয়ার পর সৌজন্য সাক্ষাতের কথা থাকলেও তিনি আসেননি বলে অভিযোগ করেন এই প্রবীণ নেতা। প্রচারে নামা প্রসঙ্গে সৌমেন মহাপাত্র জানান, দল যদি চায় তবেই তিনি তমলুক বা পশ্চিম পাঁশকুড়ায় প্রচারে যাবেন। তবে সাপ জানিয়ে দিয়েছেন আগ বাড়িয়ে তিনি কোথাও যাবেন না। তার যুক্তি, নিজের উদ্যোগে প্রচারে গিয়ে যদি ফল খারাপ হয় তবে দায়ভার তার উপর এসে পড়তে পারে, তাই ডাক না পেলে তিনি ঘরেই বসে থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে পাঁশকুড়া ও তমলুক এলাকায় তৃণমূলের ভোট ব্যাংকে ফাটল ধরার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশ অবশ্য প্রবীণ নেতার এই অভিমানের কথা জানতে পেরে তড়িঘড়ি তার বাড়িতে উপস্থিত হন পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক পদপ্রার্থী সিরাজ খান। বার্তা আসেনি, তিনি যদি কোনোভাবে বার্তা এলে আমি নন্দীগ্রাম পর্যন্ত যাব। আমার যতই যাওয়ার অসুবিধে তো এখন কিছু নেই, এখন অনেকটাই হাঁটতে পারছি। আর এর আগে আপনারা জানেন, দিদি তো গতবারের 21-এর নির্বাচন, তার এত বড় যেভাবে নন্দীগ্রামে তাকে আঘাত করা হয়েছিল, সেই আঘাতকে তিনি অগ্রাহ্য করে তিনি কিন্তু সারা জায়গা চষে বেরিয়েছে। আমিও চেষ্টা করব যতটা সম্ভব সেইভাবেই যারা ডাকবেন তাদেরকে সাহায্য করার। স্যার, আপনি রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, ভোটের ময়দানে সব রাজনৈতিক নেতারা মাঠে নামছেন, আপনাকে বাড়িতে একটা স্বেচ্ছাসেবী সংস্থার প্রোগ্রাম করতে হচ্ছে, একটা মনের মধ্যে কি কোনো দুঃখ বা অভিমান রয়েছে? বাড়িতে এই প্রোগ্রামটা তো নির্বাচন বিধি একটা জায়গা, সে কারণে এটা পারিবারিক প্রোগ্রাম, মানে প্রতিবারে করে থাকি, তো সে কারণে এটা এখানে করতেই হচ্ছে। আর ডাকার সময় সে নির্ভর করবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের উপর এবং যারা পরিচালনা করছেন তাদের উপর। ওই উত্তরটা আগেই আপনাদের দিলাম যে না ডাকলেই চলে গেলে যদি বিরূপ কিছু হয় সেই দায়ভারটা আবার আমার উপর পড়বে। পাঁশকুড়ার ক্ষেত্রে কি একই, আপনি ডাক না পেলে রাজনৈতিক সত্তা ছিল, এখন আমরা প্রাক্তনের জায়গায়, এখন কি আপনার রাজনৈতিক কোনো সত্তা নেই? না, বর্তমানে দেখুন রাজনৈতিক সত্তা এই কারণেই, উনি কাউন্সিলর ছিলেন, গত কয়েক বছর না থাকলেও উনি সভানেত্রী ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আর আমি বিধায়ক ছিলাম, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে তাই আমরা প্রাক্তনের দিকেই এগিয়ে গেছি। আর যদি যে কারণে বলি, আমার একটু রাজনৈতিক সত্তা অর্থাৎ বিধায়ক থাকলেও নির্বাচন বিধি লাগু হয়েছে, তাই আমি ওটাকে উজ্জে রাখলাম, তাই আমরা এটাকে পারিবারিকভাবে নিয়েছি। নিজেকে প্রাক্তন বলছেন কেন? সামনেই তো নির্বাচন, গতবারের মতো। যেহেতু আমি বিধায়ক হিসেবে কোথাও প্রতিদ্বন্দ্বিতা করছি না, তাহলে তো প্রাক্তন হতেই হবে। সবসময় রাজনীতি, দেখুন আমরা একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল একটা নিয়ম নীতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন যারা আছেন নেতারা, তারা যা নির্দেশ দেন তার বাইরে আমরা যাই না। ইতিমধ্যে আপনারা জানেন গত মঙ্গলবারের দিন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 291টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। আর 3টি দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং অন্য একটি দলের সঙ্গে সমঝোতা হয়েছে, তাই আর কোনো অবকাশ নেই। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি সেরকম মানুষ নই যে একবার ঘোষণা হয়ে যাওয়ার পরেই আবার কোনোভাবে নিজেকে তুলে ধরব, কোনোভাবে আবার দলের কাছে আবেদন নিবেদন করব যাতে আমাকে প্রার্থী করা হোক। তাই আমার মনের এই দৃঢ়তা আছে বলেই আমি আগাম ঘোষণা করে রাখছি, আমি প্রার্থী যেহেতু দাঁড়াচ্ছি না, তাই আমি প্রাক্তন হতে চলেছি। পাঁশকুড়া পশ্চিমে সিরাজ খানকে দল প্রার্থী করেছে, যা নিয়ে দলেরই অন্দরে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে এবং প্রথম সারির যারা নেতৃত্ব তারা কেউ এখনো পর্যন্ত প্রচারে নামেননি। আপনার কাছে বার্তা এলে আপনি প্রচারে নামবেন? দেখুন, পাঁশকুড়া পশ্চিম এখানের অধিবাসী আমি, আমার কাছে বার্তা এলে আমি নামতে বাধ্য এবং নামবো,
আমি আগেই বলেছি, কিন্তু বার্তা এখনও আসেনি। আর যেটা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঁশকুড়ার যারা আছেন, সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। তবুও আমি একজন সৈনিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করব, আর দেরি নয়। মনোমালিন্য থাকতেই পারে, মনান্তর তো এখনো হয়নি, তো মতান্তর মিটিয়ে ফেলে দল যাকে প্রার্থী করেছেন, দল মনে করেছেন তিনি যোগ্য প্রার্থী, তাই তার পাশে দাঁড়িয়ে এখনই আমাদের নেমে পড়া উচিত। আর আমি অধিবাসী হিসেবে যদি আমার কাছে বার্তা আসে, তাহলে নিশ্চিত আমি নামবো। তমলুকে আপনি যেখানকার বিদায়ী সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চিরবিশ্বস্ত চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।